আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে স্নোবল কাস্টার্ড করে দেখাবো। স্নোবল কাস্টার্ড করতে আমাদের যা যা লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর আমার 2টা ডিম লাগবে, চিনি 1 কাপ, আর পরিমাণ মতো কাস্টার্ড পাউডার। তো চলুন আমরা দেখে নিই। স্নোবল কাস্টার্ড তৈরির জন্য আমাদেরকে প্রথমে কাস্টার্ডটা তৈরি করতে হবে। আমি চুলায় দুধ ঢেলে দিচ্ছি। এই দুধটাকে আমাদের জাল দিয়ে কমিয়ে আনতে হবে। আমি 1 কেজি দুধকে 1.5 কেজি পরিমাণ যখন হবে তখন কাস্টার্ডটা বানাবো। ডিমের স্নোবল তৈরি করতে হলে আমাদেরকে আমি 2টা ডিমের সাদা অংশকে এখানে এভাবে নিয়েছি। এগুলোকে আমি এখন সুন্দর করে ফেটাবো বিটার মেশিন দিয়ে। আমার ডিম সাদা অংশ ফেটানো হয়ে গিয়েছে। এই যে এরকম করে, এই যে দেখবেন, এই যে পড়ছে না, এই যে এইভাবে হয়ে গেলে সাদা অংশ ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি স্নোবলগুলো তৈরি করে আপনাদেরকে দেখাবো। কাস্টার্ডের জন্য আমি যে 1 কেজি পরিমাণ দুধ জাল দিয়েছিলাম সেটি কমে এসেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে নাড়ব। 1 কাপ পরিমাণ আমি চিনি নিয়েছি। আমি সবটুকু দেব না, যদি লাগে বাকিটুকু পরে দেবো। এখন আপাতত এইটুকু দিই। আমার 1 কাপ চিনি পুরোটুকু লাগেনি, 1 কাপ পরিমাণ লেগেছে। চিনিটা গলা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার পানিতে গুলিয়ে নিয়েছি। এখন আমি এই পাউডারটি, গোলাটি দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। যদি দেখেন যে দুধটা ঠিক হচ্ছে না, ঘন হচ্ছে না, তাহলে আরও কিছু পরিমাণ কাস্টার্ড পাউডার গুলিয়ে দিতে পারেন। আমার এখানে দুধ ঘন হয়ে গিয়েছে, আর লাগবে না। আর একটু জাল দেবো আমি। যে 2টা ডিমের কুসুম ছিল সেগুলো আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন এই কুসুম দুটাকে আমি কাস্টার্ডের মধ্যে আস্তে আস্তে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে, 1 মিনিট পরিমাণ জাল দিতে হবে। স্নোবলের কাস্টার্ড তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে রাখবো। স্নোবল ডেজার্টের জন্য আমাদের যে স্নোবলগুলো তৈরি করতে হবে, সেজন্য আমি এরকম একটা ফ্রাই প্যানে একটু বেশি পরিমাণ পানি নিয়েছি। এখন পানিটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। স্নোবলের জন্য আমাদেরকে এভাবে সুন্দর করে গোল গোল করে বলের মতো দিয়ে পানির মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। গোল সাইডই করতে হবে এমন কোনো কথা নেই। চামচে যে পরিমাণ উঠে আপনি সেভাবে ছেড়ে দেবেন।
আমার স্নোবলগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে আমার এই যে কাস্টার্ড আছে এর মধ্যে আমি ছেড়ে দিব। আমার সবগুলো স্নোবল বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কাস্টার্ডের মধ্যে একটু ভিজিয়ে নেব। স্নোবলগুলো ফুলে উঠলে এভাবে কাস্টার্ডের ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দিবেন। এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, কিন্তু জিনিসটা অনেক সফট। আমার স্নোবল কাস্টার্ড তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আপনাদেরকে বাড়িতে ঢেলে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মজাদার স্নোবল কাস্টার্ড। এটিকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে সুন্দর জমে যাবে। আমি এখন আপনাদেরকে সুন্দর করে একটি বাটিতে ঢেলে কীভাবে পরিবেশন করবেন সেটা দেখাচ্ছি। একজনকে এভাবে দিলে এরকম পরিমাণে একটা স্নোবল দিয়ে এরকম করে একটা বাটিতে সাজিয়ে দিবেন। খেতে অনেক মজা, অনেক সুস্বাদু একটি আইটেম এবং খুব দ্রুত রান্না করা যায়। আপনারা বাসায় ট্রাই করবেন।